আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম, আগের দিন দোকানে চিকেন রেশমি কাবাব খেয়ে আমি ঠিক কতটা হতাশ হয়েছিলাম। তাই জন্য এবার বাড়িতে নিজেই খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিলাম চিকেন রেশমি কাবাব। তার জন্য প্রথমেই বোনলেস চিকেনগুলোর মধ্যে দিতে হবে কাজু আর কাঁচা লঙ্কা পেস্ট। তার মধ্যে দিতে হবে জল ঝরানো ফ্যাটানো টক দই, আদা রসুন বাটা, আর একটু লেবুর রস, পরিমাণ মতো নুন, চিনি আর গরম মশলার গুঁড়ো। তারপর সব কিছু দিয়ে চিকেনটাকে খুব ভালো মতো ম্যারিনেট করে নিতে হবে। যেহেতু টক দইটা জল ঝরিয়ে ফ্যাটানো হয়, তাই জন্য এটার টেক্সচারটা কিন্তু ভীষণ ক্রিমি হয় আর চিকেনগুলোও খেতে ভীষণ ভাল লাগে। এই চিকেনটা মিনিমাম 8 থেকে 10 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে, তাহলেই চিকেনগুলো ভীষণ সফট আর জুসি হবে। এরপর ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে চিকেনগুলো লো টু মিডিয়াম হিটে ফ্রাই করে নিতে হবে। দুটো পিঠ যখন বেশ একটু কালচে কালচে আর একটু পোড়া পোড়া ভাব হয়ে যাবে, তখন কিন্তু চিকেনগুলো নামিয়ে নিতে হবে। আমার অনেকখানি ম্যারিনেশন বেঁচে গেছিলো, তাই জন্য আমি তার মধ্যে একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচো করে ভালো মতো মেখে নিয়েছিলাম। মেখে সেইটাকে আমি ওই সেম ফ্রাইং প্যানেই অল্প একটু তেলের মধ্যে সতে করে নিয়েছিলাম। তাতে আমার একটু সতেজ ভেজিটেবলসও তৈরি হয়ে গেছিলো কাবাবের সাথে। জিনিসটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। রেশমি কাবাবগুলো ভীষণ সফট আর জুসি হয়েছিল। তোমরা কিন্তু বাড়িতে একদিন এইভাবে বানিয়ে দেখতে পারো। আমি যেমন খেতে খুব ভালোবাসি, তেমনি রান্নাতেও খুব একটা বেশি টাইম আমি দিতে পারি না। সেই জন্য আমি খুব সহজেই এই রকম রেসিপিগুলো তৈরি করি। তোমরা এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে আমাকে জানিও।